এবার ভারতের কলকাতায় পলাতক আছেন ৪৫,০০০ আওয়ামী লীগ কর্মী। পলাতক ফ্যাসিস্টের অভয়ারণ্য ভারত, আর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। বর্তমানে ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন সাংবাদিক জুলকার নাইম সাইর। কি বলছে ভারত সরকার, আর এটিকে কিভাবে ব্যবহার করছে তৃণমূল, কংগ্রেস ও বিজেপি? গত সোমবার এক পোস্টে ভারতীয় সাংবাদিকদের জুলকার নাইন বলেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই এখন কলকাতায় অবস্থান করছেন। তবে জুলাই গণ অভ্যুত্থানের তীব্র জনরোষের মুখে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। তবে কতজন পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সংখ্যা উঠে এলেও এবার ভারতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা ৪৫,০০০-এ। এবার জানা গেল এই চাঞ্চল্যকর তথ্য। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার আগে পরে একই পথে হাঁটেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি, নেতাকর্মীরা। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে তাদের বসবাস। আর আওয়ামী লীগ নির্বিঘ্নে আশ্রয় নিয়ে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা। আর তাদের লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। কিন্তু জুলকার নাইন সায়ের বলেন, গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসাবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এ কারণেই ভারত সরকার বাংলাদেশিদের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে ভারত? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। তাহলে ভারত সরকার তাদেরকে কি সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সেদেশে গিয়ে আত্মগোপনে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা? আরও জানা গেছে যে পলাতকদের অনেকেই দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। আর কলকাতার রাজারহাট, নিউ টাউন, পার্ক স্ট্রিট, সল্ট লেক প্রভাবশালীদের ঠিকানায় পরিণত হয়েছে। এদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়, চলে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। পলাতকদের ভাষায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসেই তাদের যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। তবে দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে কলকাতায় বসে কলকাঠি নাড়ছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলাই তাদের লক্ষ্য। আর দেশকে অশান্ত করার পেছনে রয়েছে পলাতক ফ্যাসিস্টদের হাত। আর এসব করতে তারা বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ, যা অবৈধ উপায়ে গত ১৬ বছরে আয় করেছেন তারা। এবং ভারত দেশটিতে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপকর্ম করে যাচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে। সম্মানিত দর্শক, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।